বাম আমলে তো বঞ্চনা ছিল, আমরা লক্ষ্য করেছি বাম আমলে বঞ্চনা ছিল, কিন্তু সেখানে এক কিস্তি বড় জোর দু কিস্তি দিয়ে মানে ডিউস থাকতো। কিন্তু এ তো বঞ্চনা আমলে আকাশ ছোঁয়া বঞ্চনা। আপনি ভাবুন যে আজকেও আপনার 36% মহার্ঘ ভাতা বাকি। 36% মহার্ঘ ভাতা যদি বাকি হয়, যার 20,000 টাকা হয়, তাহলেও তাদের মানে 7,000 8,000 টাকা দিয়ে কম পাচ্ছে। এটা কি অভাবনীয় না? প্রত্যেক মাসে এত টাকা দিয়ে কম পাওয়া। কেন্দ্রীয় সরকারের বেতন বৃদ্ধি হয়েছে 2.47 গুণিতক, আমাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে 2.47 গুণিতক। অর্থাৎ বেতন যেভাবে কেন্দ্রীয় সরকারের বৃদ্ধি হয়েছে আমাদেরও হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট নিয়মে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস মেনে, অন্যান্য রাজ্য সরকার গুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে এটা দেয়। দেখুন আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর কথা বলছি, বিহার, উড়িষ্যা, আসাম, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সব এখন 46% দিয়ে। দু একটা রাজ্য একটু কম আছে, কিন্তু আমরা সব থেকে নিচে পড়ে আছি। খুশি হলে কি এই যে এত সমালোচনা, এত আন্দোলন, এগুলো কি গতকাল থেকে আপনাদেরকে শুনতে হতো? দেখুন ডিএটা এমনই একটা জিনিস, ডিএটা কিন্তু মুখ দেখে কোনো সরকার দেয় না, কেন্দ্রীয় সরকারও দেয় না, রাজ্য সরকারও দেয় না, অন্যান্য সরকারও দেয় না। ডিএটা একদম সম্পূর্ণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি এবং হ্রাস হয় সেই পরিপ্রেক্ষিতে শতাংশ বিচারে দিয়ে দেওয়া হয়। এবার লক্ষ্য করুন যে বেতন কমিশন নয়া বেতন আমাদের লাগু হয়েছে 1/1/20 থেকে, এবং কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকারের নয়া বেতন শুরু হয়েছে 1/1/16 থেকে। মানে আমাদের 4 বছর পরে নয়া বেতন লাগু হয়েছে, এবং 1/7/2016 থেকে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকার ডিএ দেওয়া আরম্ভ করে। আমরা ডিএ পাই আপনার 1/1/20-তে নয়া বেতন লাগু হলেও আমাদের ডিএ ছাড়া বেতন কমিশন লাগু হয়, এবং 1/1/21-এ 3% ডিএ দিয়ে নয়া বেতন আমরা হাতে পাই। এখন এই 1/1/21-এ যখন আমরা 3% ডিএ পাই, তখন কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে 28%। আপনি ভাবুন, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের ডিএ তখন 28%, আর আমাদের তখন দিল মাত্র 3%। 1/1/21-এ 3% ডিএ দেওয়ার পর 22-এ কোনো ডিএ নেই, 22টা পুরো ফাঁকা। 23-এর আপনারা জানেন যে 23-এর বিধানসভার অভ্যন্তরে ডিএ দেওয়ার কথাও ছিল না। হয়তো দেখলাম মাননীয় মন্ত্রী চন্দ্রিমা দেবী, মানে অর্থমন্ত্রী, একটা চিরকুট দিল, তখন তিনি মার্চ মাস থেকে ডিএ ঘোষণা করলো 1/1/23 থেকে। তারপরে এই যে মাত্র 6% ডিএর পরিপ্রেক্ষিতে আন্দোলন, মামলা ব্যতিব্যস্ত করেছে, এবং রাজনৈতিক দলগুলো ক্রমাগত প্রেসার দিয়েছে, এবং সামনে ইলেকশন গতকাল, তাই আমরা মনে করছি মাত্র 4% ডিএ ঘোষণা করেছে। অর্থাৎ এখন 10% ডিএ আমরা পাবো 1/1/24 থেকে। আর 1/1/24 থেকে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ হচ্ছে 46%, এবং আগামী 1 জানুয়ারি 2024-এ আরো অন্তত 4% যদি ডিক্লিয়ার হয়, তাহলে 50% ডিএ হয়ে যাবে। এখন এই 50% ডিএ যখনই হয়ে যাবে, আমাদের তখন ডিএ থাকবে 10%, সেই একই আবার 40% ডিএ।